হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলা স্টাইল জিএসএস। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো রেডি সেডি হয়ে টোটোতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি হচ্ছে ঠাকুর দেখতে। তো আমাদের ওখানেই পৌষকালী মেলা ঠাকুর হয়, তো সেটাই দেখবো। তো অনেক বড়ই 52 হাত কালী মা ঠাকুর এখানে হয় পুজো, খুবই বড় করে অনুষ্ঠানটি হয়। তো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। চলো, এখানে তো আমরা টিকিট কেটে নিয়েছি। এরপর আমরা উঠে পড়বো ট্রলারে। আর প্রচণ্ড ভিড় ছিল গাইস। আর আমরা এসেছিলাম প্রায় ওই 3টের দিকে, মানে দুপুর টাইমে এসেছি। তো বিকেলে প্রচণ্ড ভিড় হয় বলে আর তখন আসবো না বলে আমরা দুপুর টাইমে ঘুরে যাবো। আর এখানে দেখো গঙ্গার ওয়েদারটা খুবই ভালো লাগছিল দেখতে। আর পৌষকালী মেলার বলতে মানে খুবই জাগ্রত এক মা, তো অনেক দূর থেকে লোকেরা দেখতে আসে। তো চলো, এরপর তো আমরা ট্রলার থেকে নেমে এরপর আমরা মেলার দিকে প্রবেশ করব। আর এইদিকে দেখো আমরা প্রায় মেলার দিকে ঢুকে গেছি। তো আমি, বোন, তো সবাই মিলে এসেছিলাম আমরা। আর প্রচণ্ড রোদ দিচ্ছিল, কি বলবো গাইস। তো আমরা দুপুর টাইমে এসেছি বলে। আর এই যে হচ্ছে 52 হাত কালী মা ঠাকুর, তো ভীষণই এক জাগ্রত মা। তো বহু দূর থেকে লোকেরা আসে মাকে দর্শন করতে। তো আমরাও দর্শন করেছি, আর তোমরা সকলেই দর্শন করে নাও মাকে। যাই হোক, দর্শন করা হয়ে যাওয়ার পর তারপর আমরা চলে যাবো আবার মেলার দিকে। আর এখানে দেখো কাপ প্লেটগুলো কত সুন্দর লাগছিল, এখানে কাচের কাপগুলো। তারপরে এখানে দেখো কত সুন্দর আমরা দেখতে পাচ্ছি ব্যাগের কালেকশন। তো একটা ব্যাগ দেখে এত পছন্দ হয়ে গেছিলো আমার, কি বলবো। তো এই ব্যাগটা আমি না নিয়ে নিয়েছি। তো সামনে সরস্বতী পুজো আসছে, তো ভাবলাম এটা নিতে পারবো আমি। আর এখানে দেখো এই কাচের গ্লাসগুলো বেশ সুন্দর। তো আমি মেলার থেকে নিয়েছিলাম আগে, তো এগুলো দেখছিলাম, সেরকম আর নেওয়া হয়নি। তো আমি দেখছিলাম কাপগুলো। তো এখান থেকে আমার কাপ নেওয়া ছিল, তো এখান থেকে আমরা 4টে মতো কাপ নিয়ে নিয়েছি। তো আমার এত ভালো লাগলো, কি বলবো। এদিকে কাপ নেওয়া হয়ে যাওয়ার পর তারপর এগুলো দেখছিলাম ডিশগুলো। তো এগুলো আর নেওয়া হয়নি, শুধু এখান থেকে কাপ আর ব্যাগটাই নিয়েছি। তারপরে চলে গেলাম ক্লিপ কিনতে। আর এখান থেকে ক্লিপ নেওয়া ছিল, তো আর একটা চিরুনি নিয়েছি। এই চিরুনিটা আমার বেশ ভালো লেগেছে, তো এটা নিয়ে নিয়েছি। আর কয়েকটা ক্লিপ নিয়েছি, মানে আমার জন্য, বৌদির জন্য, বোনের জন্য, সবার জন্য একটা একটা করে ক্লিপ নিয়েছি। আর এখান থেকে তো সব কিছু নেওয়া হয়ে গেছে। তারপর চলে গেলাম আমরা আরেকটা দোকানে, তো গোপালের জামা কিনবো। তো এখান থেকে আমরা গোপালের জামা নিয়ে নিয়েছি। তারপর আমি এখান থেকে একটা গীতা দেখছিলাম, তো এই গীতাগুলো আমি একটা নিয়েছি। তো সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা আবারও চলে গেলাম মেলার দিকে। আর মেলায় না আমরা দুপুর টাইমে এসেছি, তো অতটা ভিড় ছিল না, বেশ হালকা ভিড় ছিল, তো বেশ ভালোই লাগছিলো। তারপরে একটা নেল পলিশ নিলাম, আমি একটা নিয়েছি আর বোন একটা এখান থেকে নেল পলিশ নিয়েছি। তারপর চলে গেলাম, দেখো এখানে কত সুন্দর সুন্দর সেই পাটের সুতো দিয়ে মানে ঝুড়িগুলো বানাচ্ছিল, বেশ ভালো লেগেছে। তো এটা না আমি খুব দেখে পছন্দ হয়েছে, তো এটা আমি কিনে নিয়েছি। তারপর চলে গেলাম আর একটা দোকানে। এখানে দেখো কাঠের সব পুতুল বিক্রি হচ্ছিলো, মানে জগন্নাথ, তো অনেক কিছুই বিক্রি হচ্ছিলো, রাধাকৃষ্ণ, এত ভালো লাগলো দেখে, তো কী বলবো। তারপর এখান থেকে আমি দেখো ফুলদানির যে ফ্লাওয়ার গাছটা হয় না, ওটা কিনেছি। এটা এত সুন্দর লেগেছে। তো মেলায় ঘোরা হয়ে যাওয়ার পর তারপর খেয়ে নেবো ঘুগনি। তো এখান থেকে ঘুগনিটা খেয়েছি না, এত বাজে খেতে হয়েছিল, কি বলবো। যাই হোক, তো বাড়ির জন্য কিছু নেব এখান থেকে। তো নিমকি, বাদাম সব কিছুই নেওয়ার ছিল। তো এখান থেকে আমাদের সব কিছু নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ব্যাস, আমার ব্লগটা এইটুকু। যে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে